সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সচিবালয়ের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড হওয়ায় আমাদের রাজনৈতিক দল বিএনপি একটু কানে পানি গেছে। তারা খুব আতঙ্ক ফিল করছে। তারা তাদের অস্তিত্ব নিয়ে এখন চিন্তা ভাবনা করছে যে ইতিপূর্বেই তারা অনেকবারই বুঝতে পেরেছে যে সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা এই একটা কিংস পার্টি করবে, অর্থাৎ তারা একটা রাজনৈতিক দল করবে, সেটাকে বিএনপি কিংস পার্টি হিসেবে ধরে নিয়েছে। কারণ তারা জানে যে ক্ষমতায় থেকে যে রাজনৈতিক দলটা করা হয় সেটা কিংস পার্টি হিসেবেই প্রতিষ্ঠিত, কারণ তারা নিজেরা কিংস পার্টি হিসেবে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক সেই বিষয়টা তাদের একটু বোধগম্য হয়েছে। অপরদিকে এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডটা, সেটা কিন্তু মূলত মেট্রো রেলের আগুন যেভাবে লেগেছে, গণভবন যেভাবে লুটপাট করা হয়েছে, জাদুঘর যেভাবে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক সেই ঘটনাটাই হচ্ছে সচিবালয়। এই সচিবালয়ের বিচার হবে কি আমরা সেটা জানি, জজ মেয়ার মতো। 2004 সালের 21শে গ্রেনেড হামলায় জজ মেয়াকে আসামি করা হয়। আপনারা দেখেছেন হত্যাকাণ্ডের পাগল লাইলি মজনুকে শনাক্ত করা হয়। এইভাবে বিভিন্নভাবে বিতর্কিতভাবে এইগুলো করা হয়। ইতিমধ্যেই আপনারা দেখেছেন তারা বলেছে আওয়ামী লীগের দোসররাই আগুন দিয়েছে। এখন দুই চারটা মামলা হবে। মামলায় ধরেন 2000 নেতাকর্মীদের নামে মামলা হবে। মামলা হয়ে সেটা সেই বিচারাধীন হবে। এরপরে দেখা যাবে কি কোন দিকে যায়। যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে আমরা এই বিপ্লবের মাধ্যমে, এই গণ আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু কোনো সরকারকে, অন্য একটা সরকারকে বসানোর জন্য নির্বাচন দিয়ে তা করা হয়নি। এই জুন জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল মাত্র এই দেশের সব বিষয়ে, অর্থাৎ এই যে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র থেকে মুক্তির জন্য, মানে কৌশল মাত্র মুক্তির জন্যই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম। যাই হোক, বিএনপি এখন চিন্তা করতেছে যে না, নির্বাচনের পরিবেশ করতে হবে, আর নির্বাচন পরিবেশ করতে হলে নতুন করে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুতি তারা নিয়েছে। প্রয়োজনে আর একটা 5ই আগস্ট করতে তিনি চাচ্ছেন এই বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। তারা যে দেশটাকে একটা রিসেট বাটনে পুশ করার জন্য পরিবেশ করে দিয়েছে, এর খেসারত না দেওয়ার আগ পর্যন্ত তাদের ধ্বংস অনিবার্য। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা গতকালকে একটা ভিডিও দেখছেন কিনা, মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে খুন করতে নিয়ে এসেছিল বাবা ছেলেকে, কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, সেই বাবাই এই খুনির কাছে খুন হয়েছে, বাবা, তার সৎ মা, সৎ বোন। ঠিক বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক সেরকমেরই। খুন করতে বিএনপি এনেছিল, বাংলাদেশকে খুন করার জন্য বিএনপি সর্বশেষ চেষ্টা চালিয়ে আগাচ্ছে, কিন্তু বাংলাদেশ যতটা ক্ষতিগ্রস্ত হবে কিনা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ বিএনপি খুন হবে। কেন খুন হবে? কারণ ভাড়াটিয়া খুনি তো তারা এনেছে। এখন যাদেরকে ভাড়াটিয়া খুনি হিসেবে আনছে তাদেরকে দিবে 5 লাখ টাকা, আর যারা এই ভাড়াটিয়াদেরকে যারা এখন পরিচালনা করছে তারা দেবে 10 লাখ। তাহলে কথা কার শুনবে? লাস্টে কথা 10 লাখ যিনি, তিনিই শুনবেন। সেটা দেখছেন আপনারা। এই যে বাবা 5 লক্ষ টাকার বিনিময়ে একজন কিলার এনেছে,
সেই কিলার থাকা খেয়ে পরে সবকিছু ঠিকঠাক করে ছেলে 10 লাখ টাকা দেওয়ার কারণে ছেলের পক্ষ নিয়ে বাবাকে, মাকে, বোনকে হত্যা করেছে। ঠিক সেরকমের বিষয়টা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে হয়েছিল। এই ভাড়াটিয়া করেছে এই দেশটাকে রিসেট বাটনের জন্য। দেশটা যা হোক না কেন, দেশটাকে যা করা হোক না কেন, কিন্তু শেখ হাসিনাকে হত্যা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনা হত্যা হয়নি, তিনি চলে গেছেন। তিনি থাকলে অবশ্যই তাকে হত্যা করা হতো, কারণ তাকে ভাড়াটিয়া কিলার আনা হয়েছিল এবং সর্বশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাই হোক, সে বেঁচে গেলেও দেশের মানুষ রক্ষা পায়নি, দেশের মহান স্থাপনাগুলো রক্ষা পায়নি। আর সেই রক্ষার মধ্য থেকে সর্বশেষ ধ্বংস করবে বিএনপিকে। যাই হোক, আর অপরদিকে সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা, বিপ্লবী সন্তানরা, তারা বলতেছে যে 5ই আগস্টের যে জুন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, সেটা শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বসানোর জন্যই এই আন্দোলন হয়নি। এই আন্দোলন হয়েছে দেশের সর্বসেক্টরে সংস্কারের আন্দোলন। সুতরাং আপনারা যে যাই বলেন না কেন, দেশের প্রথমে সংস্কার করতে হবে, এরপরে হচ্ছে নির্বাচন। সুতরাং বিএনপির এখন কানে পানি গেছে এবং তাদের একটা আরো খোলসা হয়েছে যে বাংলাদেশে তো মানে এই যে গতকালকের যে ভিডিওটা ভাইরাল হলো, সেতে তাদের আরো ব্রেন খুলে গেছে যে কি করলাম, হায় হায় কি করতেছি, আগেই তো আমরা ভালো ছিলাম। সুতরাং এখন বিষয়টা হচ্ছে, যে যাই করুক না কেন, কর্ম কিন্তু কাউকে ছাড় দেয় না। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম সাপুরে বিলাসী ধনঞ্জয়। এই যে বিলাসী ধনঞ্জয়, তিনি সাপ পোষছেন, সেই সাপেই কিন্তু তাকে ধ্বংসন করে শেষ করেছে। সুতরাং যারা সাপকে পোষবে, সেই সাপের সবর তাদের খেতে হবে, এটা নিশ্চিত। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা এখন কোথায় গিয়ে দেশটা দাঁড়িয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ স্থল এই সচিবালয়। সেই সচিবালয়কে যারা এই আগুন দিয়ে পুড়তে পারছে, তারা বাংলাদেশের সব কিছু পুড়ে ছারখার করে দিতে পারবে। তারা দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টিতে রূপান্তরিত করবে। এই দেশটা শুধু তালেবান না, দেশ হিসেবেই, দেশ বলতেই কিছু থাকবে না, সেরকম পরিবেশ আমার আশঙ্কা করছি আমি। যাই হোক, আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ এই অগ্নিকাণ্ড থেকে, এই ধ্বংসযজ্ঞ থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে, সেদিকে আগাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি সবাইকে বলছি, যারা যেখানেই আছেন না কেন, তারা সকল অপকর্ম যারা আছে, সকল অপকর্মের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সমাজকে রক্ষা করুন, এলাকাকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। এই দেশে এখন আর অন্য কোনো চিন্তা করে কোনো লাভ নেই। এখন নিজেদের লড়াই করে বাঁচতে হবে, নিজেদের বাঁচার জন্য আগাতে হবে। এই আর একটা বিষয় হচ্ছে, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার খেসারত তাদের দিতে হচ্ছে, বিএনপি যদি অপরাধ করে তাদের খেসারত দিতে হবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে আমরা এই সকল অপকর্মের হাত থেকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, নিজেদেরকে রক্ষা করব এবং সকল অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যাই হোক, আমরা এই দেশের অবস্থা খুবই ভয়াবহ। দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ এই ভয়াবহ থেকে যেন আমাদের মুক্তি করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো সংক্ষেপে শেষ করলাম। যেহেতু আমার পাশে অনেক মাহফিল হতেছে, বিদেয় আমার
মানে মূল বক্তব্য এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।